নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত সোমবার রাত্রিবেলা থেকে ভোর পর্যন্ত কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছে, প্রায় 250 মিলিমিটারের মতো। কোনো কোনো জায়গায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, বিশেষ করে দক্ষিণ কলকাতায় গড়িয়ার দিকে বা আরও দক্ষিণে গড়িয়াহাটে এইসব জায়গায় ব্যাপক বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতায় একটু কম বৃষ্টি হয়েছে। কলকাতা জলমগ্ন হয়ে গেছিল, তার ফলস্বরূপ জলের নিচে চলে গেছিল। এমনকি রাস্তাগুলো মনে হচ্ছিল যেন নদী হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বাড়িঘরের মধ্যে জল ঢুকে গেছিল, মণ্ডপ যেগুলো হয়েছে তার মধ্যে জল ঢুকে গেছিল। মেট্রো রেল পরিষেবা ব্যাহত হয়েছিল, ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল, রাস্তায় যান চলাচল ব্যাপক ব্যাহত হয়েছিল। তো অনেকে যেটা বলা বলি করছেন যে 1986 সালে এইভাবে কম সময়ের মধ্যে এত বৃষ্টি হয়েছিল, তারপরে এইবার হয়েছে। তো সেটা নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছিল। কিন্তু দেখা গেল যে পৌরসভার যে কর্মচারীরা রয়েছেন বা যারা পুরসভার কাজ করেন, তারা যেভাবে কাজ করেছেন, প্রায় 12 ঘন্টার মধ্যে কিন্তু কলকাতার অধিকাংশ জায়গা থেকে জলস্তর নেমে গেছিল এবং জল চলে গেছিল। কিছু জায়গায় জল জমা থেকে গেছিল, তার কারণ আলাদা। কারণ কলকাতায় কিছু জায়গায় এখনো রয়েছে যেগুলোতে সামান্য কিছু বৃষ্টি হলেই, যে কোনো সময় বৃষ্টি হলেই জল জমে যায়। এটা এই অতিবৃষ্টির জন্য যে জল জমে গেছে তা নয়, এটা এমনিতেই জল জমে যায়। এটা অনেক বছর আগে থেকে হয়, এখনো রয়েছে, সেগুলো এখনো ক্লিয়ার হয়নি। কিন্তু যেগুলো নর্মাল, যেসব জায়গায় জল জমেনি, সেই জায়গাগুলোতে জল জমে গেছিলো এই অতিবৃষ্টির ফলে, সেগুলো কিন্তু মোটামুটি 12-13 ঘন্টার মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো। তো অন্যান্য জায়গাতে আমরা দেখেছি, যেমন দিল্লি, মুম্বাই বা গুরগাঁও, আমেদাবাদ, বড়োদরা, প্রত্যেকটা জায়গায় যখন এই ধরনের ব্যাপক বৃষ্টি হয়েছে, সেখান থেকে কিন্তু জল নামতে প্রায় স্বাভাবিক হতে 4-5 দিন সময় লেগে গেছে। দিল্লিতেও দেখেছেন, মুম্বাইতে দেখেছেন, এখানে কিন্তু 12 থেকে 13 ঘন্টার মধ্যে কিন্তু জলটা ক্লিয়ার হয়ে গেছিল। তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি ভুলভাল কথা বলার জন্য খুবই প্রসিদ্ধ, তো উনি মোটামুটি একটা কথা বলছেন যে এই অতিবৃষ্টি যে হয়েছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নাকি হিজাব পরে পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করেছেন, তারই অভিশাপে মা দুর্গা রেগে গিয়ে এই ধরনের বৃষ্টিপাত করিয়েছেন। আজব ধরনের মানুষ তো ওনার, জানেন তো উনি কি ধরনের কথাবার্তা বলেন, শুধু এইসব ডায়লগ বাজিই বেশি দেন কাজের থেকে। তো একটা কথা, উনি আবার 3টে পুজো মণ্ডপের নাম বলেছিলেন, তালা প্রত্যয়, হাতিবাগান, শ্রীভূমি, যে এইগুলো এবং সাংবাদিকদের বলেছিলেন ওখানে ক্যামেরাম্যান গিয়ে দেখুন কিভাবে জলের নিচে। তো শুভেন্দুবাবুর একটা বোঝা উচিত যে শুধু এই 3টে মণ্ডপে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, এইগুলো তাহলে যদি জলের নিচে চলে যেত, কিন্তু কলকাতার অধিকাংশ পুজো মণ্ডপই জলের নিচে চলে গেছিল। তাছাড়া উনি হিজাব পরে যাননি, উনি কাপড়টা, বৃষ্টি হয়েছিল কাপড়টা মাথায় দিয়েছিল যাতে অন্য কাউকে ছাতা না দিতে হয়। তো উনি সেটাকে হিজাব বলছেন, কারণ উনি মোটামুটি এখন সবাইকে মানে কি বলে, রোহিঙ্গা, জিহাদি, হিজাব পরা এই ধরনের মোটামুটি চোখে উনি দেখতে পান। দিবারাত্রি খাওয়া, ঘুমানো, সবসময় উনি এই স্বপ্নই দেখেন। তো যেই মাথায় শাড়ি দেবে, কেউ যদি পরে দেখা যাবে কোনো হিন্দু মহিলাও মাথায় একটা রুমাল বা কিছু দিয়ে দিবে, তাকে হয়তো বলবে যে হিজাব পরছে। কেউ যদি মুখ ঢাকা দেয়, তাকে হয়তো বলবে যে বোরকা পরে যাচ্ছে। তো এই ধরনের তার একটা মস্তিষ্ক সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে, বা মস্তিষ্ক সমস্যা একটা সম্প্রদায়কে নিয়ে তার এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এই ধরনের কথা উনি বলছেন। তো শুভেন্দুবাবুকে কিন্তু ওই যে সাংবাদিকরা যারা শুনছিলেন, কেউ পাল্টা প্রশ্ন করেন না, কারণ ওই সাংবাদিকদের এক ধরনের সাজিয়ে পুতুলের মতো দাঁড় করিয়ে দেওয়া হয়। উনি যা বলেন সেগুলোই সাংবাদিকরা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন, আর সেটাই তার মোটামুটি যে কিছু পোষা ইউটিউবার রয়েছে তারা সেগুলো প্রচার করেন। তো শুভেন্দুবাবুকে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে পুজো উদ্বোধন করার জন্য এবং ওই ধরনের শাড়ি পরার জন্য মা রেগে গিয়ে বৃষ্টিপাত করিয়েছেন, তো গুজরাটে যে এত বৃষ্টি হয়েছিল সেটা কার অভিশাপে হয়েছিল? কি অভিশাপে হয়েছিল? দিল্লিতে 5 দিন জল মগ্ন ছিল, গুরগাঁও ছিল, এগুলো তো সবই বিজেপি শাসিত। তো দিল্লিতে কি রেখা গুপ্তা বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোদিজি কোনো পাপ করেছিলেন তার জন্য দিল্লিতে এইভাবে অতিবৃষ্টিতে 5 দিন মানুষ জলমগ্ন ছিল? মুম্বাইতে তো বিজেপির সরকার রয়েছে, ওখানে 3 দিন 4 দিন জলমগ্ন হয় এবং প্রায় 1-2 বছর অন্তর মুম্বাইতে বন্যা হয়। সেটা কার অভিশাপে? মুম্বাইতে তো বহুদিন থেকে বিজেপিরই সরকার রয়েছে, সেখানেও নিশ্চয়ই বিজেপি নেতারা কোনো পাপ করেছেন বা এই ধরনের কোনো অশুভ কাজ করেছেন, যার ফলে। কারণ এখানে যদি মুখ্যমন্ত্রীকে আপনি বলছেন যে পিতৃপক্ষে মায়ের পুজো উদ্বোধন করার জন্য একটা উনি অন্যায় করেছেন, তার জন্য এখানে এই ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে, তাহলে মুম্বাইতে কে অন্যায় করেছে? আপনাদেরই সরকার রয়েছে, নিশ্চয়ই আপনাদের ওখানে দেবেন্দ্র ফডণবীস নিশ্চয়ই কোনো পাপ করেছেন, তার জন্যই ওখানে বৃষ্টি হচ্ছে, সেটাও আপনি বলুন। দিল্লিতে হয়েছে, সেখানে নিশ্চয়
রেখা গুপ্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদিজি, ওনারা নিশ্চয়ই কোনো পাপ করেছেন, তার জন্য বৃষ্টি হচ্ছে। গুজরাটে কে পাপ করেছে সেটাও বলা উচিত। গুরগাঁও আপনার হরিয়ানার মধ্যে পড়ে, সেখানেও তো আপনাদেরই সরকার, সেখানেও নিশ্চয়ই আপনাদের নেতারা কোনো পাপ করেছেন, তার জন্য হয়েছে। আসলে কোনো ইস্যু না পেলে এবং হতাশা থেকে এই ধরনের ভুলভাল কথা উনি মোটামুটি বলতেই আছেন। তো উনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কোনো কথা বলে। কিন্তু সব থেকে যেটা মজার ব্যাপার হয়েছে, উনি হয়তো ভেবেছিলেন যে জলটা 4-5 দিন থাকবে এবং মোটামুটি প্রত্যেক দিন উনি সাংবাদিকদের ডেকে, ওনার যেসব সাংবাদিক, পেটোয়া সাংবাদিক রয়েছেন, তাদের সামনে ডায়লগ দেবে, এই দেখুন কলকাতার হাল, এই দেখুন কলকাতার হাল। ভারতবর্ষের যে কটা মেট্রোপলিটন সিটিতে এই ধরনের ব্যাপক বন্যা হয়েছে, কলকাতাকে আমরা সবাই দোষ দিই যে এখানে সব কিছু খারাপ। তো কলকাতায় কিন্তু পৌরসভার কর্মীরা 12 থেকে 13 ঘন্টার মধ্যে কিন্তু জল ক্লিয়ার করে দিয়েছিল। তেমন কিন্তু আর কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। দিল্লি, মুম্বাই যেগুলোর সবাই এক্সাম্পল দেয় সব সময়, যে দিল্লি মুম্বাই কত এগিয়ে, সেখানে 4 দিন 5 দিন কেন জল সরাতে পারে না সেখানকার পৌরসভা? তো সেটা তো তো সেই জন্য হয়তো পশ্চিমবঙ্গ সরকারের যে সব ভালো কাজ আছে বা ভালো করেছেন আমি সেটা বলবো না, কিন্তু এই যে জল সরানোর কাজটা আমরা নিজে চোখে দেখেছি, অনেকটা কিন্তু দ্রুততার সঙ্গে করেছেন। এবং যেভাবে বিভিন্ন নেতা নেত্রীরা, তৃণমূলের বিশেষ করে মেয়র যেভাবে রাস্তায় নেমেছেন, বিজেপির তো দুর্যোগের সময় কোনো নেতা নেত্রীকে একদিন রাস্তায় দেখা যায় না। দুর্যোগ শেষ হয়ে যাওয়ার পরে, জল সমস্ত জায়গা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে শোনা যাচ্ছে শ্রমিকবাবু মানিকতলায় এসছেন। তো বিজেপির এটাই কাজ, দুর্যোগের সময় মানুষের পাশে কিন্তু ওনারা কোনোদিন রাস্তায় নামেন না। কোনোদিন আপনি কোনো বিজেপি নেতাকে দেখতে পাবেন না তারা রাস্তায় নেমে কোনো অসহায় মানুষকে সাহায্য করছেন। তো ওনারা সেই এসি ঘরে বসে সাংবাদিকদের ডেকে শুধু ডায়লগ মারাটাই ওনাদের কাজ। তো অনেকে টিটকারি মারছেন ফিরহাদ হাকিমকে, মেয়র রাস্তায় নেমে ড্রামা করছেন, কিন্তু সেই ফিরহাদ হাকিম কতটা ভালো কাজ করে তার এক্সাম্পল হচ্ছে কিন্তু 12 থেকে 13 ঘন্টার মধ্যে কিন্তু জলটা নেমে গেছে। উনি হয়তো রাস্তায় নেমে সে ছাতা দিয়ে একটা পলিথিন সরিয়ে দিল, তাতে জল নেমে গেছে আমি বলবো না, কিন্তু পুরসভার যে কর্মীদের যেভাবে অ্যাক্টিভ করিয়ে উনি কাজ করিয়েছেন, সেটা কিন্তু অনেকটা প্রশংসার যোগ্য। এবং ফিরহাদ হাকিমকে আপনি যাই বলেন না কেন, ফিরহাদ হাকিম কাজ করে না, ফাঁকিবাজ, অ্যাক্টিভ এই ধরনের কিন্তু বলার কোনো ক্ষমতা নেই কারণ। যথেষ্ট ভালো কাজ করেন, ওনার ওয়ার্ডে গেলে, ওনার বিধানসভায় গেলে মানুষ বুঝতে পারবে। আর সেটা আমি শুভেন্দুবাবুর ক্ষেত্রেও বলবো, শুভেন্দুবাবু কিন্তু তার বিধানসভার ক্ষেত্রে ভালো কাজ করেন, উন্নয়নমূলক কাজে শুভেন্দুবাবু বা শিশির বাবুরও কিন্তু যথেষ্ট নাম আছে এবং আমি নিজে দেখেছি। সেটা আমি বলবো না যে ওনারাও কোনো উন্নয়নমূলক কাজ করেন না, কিন্তু বিজেপির অন্যান্য এমএলএ এমপিদের আপনি দেখুন না, শুভেন্দুবাবু উন্নয়ন করেন, এটা ঘটনা। অন্যান্য এমএলএ এমপিকে আপনি দেখলে বুঝতে পারবেন, ওনারা কিন্তু কখনো মানুষের পাশে বেরোন না। এতজন বিজেপি নেতা নেত্রী মন্ত্রী তো রয়েছেন, এমএলএ এমপি, এই যে এত দুর্যোগ হলে একজন কাউকে আপনারা দেখেছেন রাস্তায় কোনো মানুষের পাশে বেরিয়ে বেরিয়ে সাহায্য করতে? আপনারা সমালোচনা করুন রাজ্য সরকারের, পৌরসভার, সবার সমালোচনা করুন, কিন্তু মানুষের পাশেও দাঁড়ান সেটা কিন্তু দেখা যায় না। আবার শুভেন্দুবাবুর তো ধমক, সবাইকে জেলে ঢুকাবেন, উনি মোটামুটি মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাতে চান, ফিরহাদ হাকিমকে জেলে ঢুকাতে চান, পুলিশ কমিশনারকে জেলে ঢুকাতে চান। উনার মোটামুটি একটা জেলে ঢুকানো, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। উনি পারলে ভারতবর্ষের মোটামুটি সব মানুষকেই জেলে ঢুকিয়ে দেবেন, এই ধরনের উনার একটা অভ্যাস চলে এসেছে। কিন্তু কাজের কাজ, উনি যদি তার থেকে বড় বিজেপি নেতাদেরকে মাঠে নামাতেন সেটাও বরং আরও ভালো হতো। অনেক অসহায় মানুষকে আমরা দেখেছি বিপদেও পড়ে গেছে, এই 12-14 ঘন্টা যে জল নামেনি, অনেকের বাড়িঘরে সমস্যা হয়েছে, এটা ঘটনা। তো রাজ্য সরকার বা পৌরসভা যে এই কাজটা করেছে, এটা অত্যন্ত ভালো কাজ এবং এটা প্রশংসা করতেই হবে। কিন্তু সব কাজের আমাদের প্রশংসা করার প্রয়োজন নেই। এই পুরসভা বা রাজ্য সরকার আবার খারাপ কাজও এর মধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে 9খানা মানুষের জীবন চলে গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে, সেটা দায়ও কিন্তু এই রাজ্য সরকার এবং পৌরসভাকে নিতে হবে। শুধু মুখ্যমন্ত্রী যারা বললেন যে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছি, ওনারা কে বলবো ক্ষতিপূরণ দিতে, নাহলে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো, এটা বড় কথা না। কিন্তু এই যে খোলা বাক্স বা তার ঝুলে থাকে, সিএসসি কিন্তু পশ্চিমবঙ্গে কারেন্টের যথেষ্ট ভালো পয়সা নেয় এবং রীতিমতো তার চার্জ বেশি। আমরা তো সিএসসি ইউজ করি, দেখেছি বিল অনেক বেশি আসে। তো এত টাকা নেওয়ার পরে তাদের সার্ভিস এইভাবে হবে কেন? রাস্তায় কেন তার ঝুলে থাকবে, কেন বক্স খোলা থাকবে? এবং মুখ্যমন্ত্রীর এইভাবে চুপ চুপ করে কথা বলা না, সিএসসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, ওদেরকে অ্যারেস্ট করা উচিত। যারা নিরীহ 9জন মানুষকে, ক্ষতিপূরণটা বড় কথা না, ক্ষতিপূরণ দিলে কি সেই মানুষগুলো ফিরে আসবে? নিশ্চয়ই আসবে না। তো ক্ষতিপূরণটা কোনো সমস্যার সমাধান না, পয়সা দিয়ে কি হবে? মানুষগুলো যে চলে গেল তার দায় কে নেবে? অবশ্যই সিএসসিকে নিতে হবে, পুরসভাকে নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে। আমরা দেখছিলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে এটা রাজ্য সরকারের দায় না, সিএসসির দায়। একদম ভুল কথা, রাজ্য সরকারকে অবশ্যই দায় নিতে হবে। আপনারা
আপনাদের রাজ্যে সিএসসি এইভাবে এত টাকা বিল নিচ্ছে, ইউনিটে এত দাম নিচ্ছে, তারা সার্ভিস দিচ্ছে না, তাদের মাটির নিচে তার ঢোকানো উচিত, সেগুলো অনেক জায়গা নেই, অনেক জায়গা বাক্স খোলা, এগুলোর দায়িত্ব পুরসভা রাজ্য সরকার নিতে হবে। তো এই দিক দিয়ে কিন্তু রাজ্য সরকার পুরসভারও একটা ব্যাপক গাফিলতি আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু জল নিকাশি বা জল সরানোর কাজে পুরসভা যে কাজ করেছে তার কিন্তু যথেষ্ট প্রশংসা করা উচিত। তো দেখা যাক শুভেন্দুবাবু আগামী দিনে, তো যেটা আবহাওয়াবিদরা বলছেন যে চতুর্থী থেকে হয়তো আবার বৃষ্টি শুরু হবে। তো যদি সেইভাবে ঘূর্ণিঝড় তৈরি হয়, আবার বৃষ্টি শুরু হয়, শুভেন্দুবাবু আবার কি ডায়লগ দেন, তখন আবার কোন অভিশাপ বা কার কি কাহিনী শুরু করেন, তার জন্য আমাদের নিশ্চয়ই কিছুদিন আরো অপেক্ষা করতে হবে। চতুর্থী বেশি দিন নেই। দেখা যাক শুভেন্দুবাবু আবার কি ডায়লগ দেন, তার জন্য আমাদের সবারই অপেক্ষা করা উচিত। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।